আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই ভালো আছেন। যেহেতু আর মাত্র একদিন বাকি আছে ঈদুল আজহার, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে হাজির হলাম। আমার এক ছোট ভাই আমাকে পাঠিয়েছে একটা আহ, দাওয়াতের ব্যাপারে, সেই জন্য আপনাদের সামনে হাজির হলাম। একটা এনজিও থেকে ফোন এসেছে, ওনারা একটা টক শো করবেন। আমি বললাম হাদিয়া কত। তো সে বলল যে আপনাকে 15,000 টাকা দেওয়া হবে। তো আমি তাকে বললাম যে কতক্ষণ সময়। সে বলল যে 10 থেকে 15 মিনিট। স্থান, সে বলল যে স্থান হয়তো কোনো 5 স্টার হোটেল, প্যান প্যাসিফিক, সোনারগাঁ অথবা শেরাটন অথবা হোটেল কন্টিনেন্টাল, এই এই ধরনের হোটেলে হবে। তা আমি বললাম যে 15 মিনিট জন্য 15,000 টাকা দিবেন, আর বাকি আয়োজন। তো বললো যে আমার সবকিছু মিলিয়ে আরো 30,000 টাকা, অর্থাৎ টোটাল 45,000 টাকা খরচ হবে। তো আমি বললাম ঠিক আছে, টকশোতে তো যেতেই পারি। 15 মিনিটে 15,000 টাকা পাওয়া যাবে এবং 5 স্টার হোটেলে খানা পাওয়া যাবে। তারপরে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়া আমাকে দেখাবে আমি টকশো করতে আসছি। একটা ব্যাপার স্যাপারই আলাদা। তো কিসের উপরে আপনারা এই অনুষ্ঠানটা করতে চাচ্ছেন? তো ভদ্রলোক বলল যে আমাদের অনুষ্ঠানের যে বিষয় সেটা হলো ছাগল। তো আমি বললাম যে ছাগল তো একটা নিরীহ প্রাণী, এত কিছু থাকতে আপনারা ছাগল নিয়ে কেন এই প্রতিবেদন করতে হবে বা অনুষ্ঠান করতে হবে? তো সে বলল, ওই ফোনের অপর প্রান্ত থেকে বলল যে দেখেন, ছাগল আসলে একটি নিরীহ প্রাণী, আহ মানুষের ক্ষতি করে না। ছাগলের পাশাপাশি যদি আমরা তুলনা করি কুকুরের সাথে, কুকুর আমাদের আহ, ওরকম ধর্মীয় অনুষ্ঠান বা কোনো আচার আচরণে কুকুরের গোস্ত কেউ খায় না। সেহেতু কুকুরকে মানুষ লালন পালন করে বাড়ির ভিতরে রেখে, অথচ জবাই করে না। কিন্তু নিরীহ প্রাণী ছাগল, এটাকে লালন পালন করে এবং একটা পর্যায়ে বিক্রি করে অথবা জবাই করে নিজেরাই খেয়ে ফেলে। তো এইটা কি এই নিরীহ প্রাণীর সাথে এক ধরনের বৈষম্য নয়? এই বিষয়ে আমরা আলোচনা করব এবং আপনাকে সামনে রেখে এই শো থেকে সামনের দিকে আমরা আরো আন্দোলনে অগ্রগতি অগ্রসর হব। তো আসলে কুকুর আর ছাগলের ভিতরে পার্থক্যটা কি? আসলে আমি মনে করি ছাগল খুন করা বা খাওয়া বা জবাই করা, এটা আসলে ঠিক না। এটা প্রজাতিবাদ বন্ধ করুন এবং সামনের দিকে আমরা এ নিয়ে আন্দোলনে যাব। যেহেতু এখন আন্দোলনের মৌসুম, এই ইন্টেরিয়র গভর্নমেন্টের আমলে আন্দোলন করলে কোনো সমস্যা হয় না। ফ্যাসিস্ট বিদায় হয়েছে, কিন্তু আমরা যদি তার ধারাবাহিকতা ধরে না রাখি, তাহলে পরে তো আসলে আমাদের সার্থকতা কোথায়? সেই জন্য আমরা আপনাকে ইনভাইটেশন করেছি, আপনি অবশ্যই উপস্থিত হবেন। এবং আপনাকে যদি চান সম্মানী আরো আমরা আরো আপনাকে বৃদ্ধি করে দিতে পারি। এবং আমরা যদি সাকসেস হই, তাহলে আপনার আহ বিরাট একটা এখানে হাদিয়ার ব্যাপার থাকবে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন। তো আমি বললাম ঠিক আছে, এরকম একটা সুযোগ হাতছাড়া করা কি ঠিক হবে? আমি একটু ভেবেচিন্তে দেখি। আল্লাহ হাফেজ।